আচ্ছা, সেক্সুয়াল রিপ্রোডাকশনের আমরা একটা পড়লাম সিনগামি। সিনগামি পড়ে নিয়েছি। সিনগামি কি কি হয়? আইসোগামি, অ্যানাইসোগামি আর উগামি। এবার আর একটা ভাগ ছিল, কি ভাগ ছিল মনে পড়ছে দেখো তো? কনজুগেশন। ভেরি গুড। কনজু বা সংশ্লেষ, সংশ্লেষণ বলা হয়। কনজুগেশন বা সংশ্লেষণ। কনজুগেশন বা সংশ্লেষণে কি হয় যে যে যৌন জননে দুটি জীব, আমরা যৌন জননে কি দেখলাম? দুটো জীব লাগছিল, দুটো জীবের প্রয়োজন ছিল, একটা মেল একটা ফিমেল। তো মেল আর ফিমেলের প্রয়োজনটা কেন ছিল? ওদের কাছ থেকে আমরা কি নিচ্ছিলাম? গ্যামেটের জন্য প্রয়োজন। গ্যামেট পেয়ে গেলাম, লাত মেরে ভেঙে দাও, কোনো প্রয়োজনই নেই তোর। যাক, প্রয়োজন কি? গ্যামেটের, মেল গ্যামেট আর ফিমেল গ্যামেট। কনজুগেশনে বলছে যে এখানে মেল আর ফিমেলের প্রয়োজন আছে, কিন্তু মেল গ্যামেট আর ফিমেল গ্যামেট লাগবে না। মানে এখানে হয় কি বলছে যে যে যৌন জননে দুটো জীব অস্থায়ীভাবে মিলিত হবে, দুটো জীব মিলিত হলো, কি বলছি এদিকে শুন, দুটো জীব মিলিত হবে আর এদের মধ্যে গ্যামেটের ট্রান্সফার হবে না, জেনেটিক বস্তুর ট্রান্সফার হবে। জেনেটিক বস্তু মানে নিউক্লিয়াস। নিউক্লিয়াসে কি আছে? জেনেটিক বস্তু আছে না নেই? তো নিউক্লিয়াসের মিলন হবে। কিসের মিলন হবে? নিউক্লিয়াসের। এই নিউক্লিয়াস এখানে গেল, এই নিউক্লিয়াস এখানে গেল, এটাও হ্যাপ্লয়েড, এটাও হ্যাপ্লয়েড, এটাও হ্যাপ্লয়েড, এটাও হ্যাপ্লয়েড। শেষে কি হবে? এখানে একটা, এখানে একটা, দুটোই ডিপ্লয়েড। হবে না? হবে না। এটা যদি এখানে আসে তো এটা তো বড় হয়ে গেল না, আর এটা যদি এখানে চলে যায় তার এখানে থাকবে। তো কয়টা হলো? দুটো হলো। হলো না? হলো না। এখানে ট্রান্সফারটা কিসের হলো? কিসের আদান প্রদান হলো? জেনেটিক ম্যাটেরিয়াল। এটাকে কি বলবো? জেনেটিক ম্যাটেরিয়াল। গ্যামেটের হলো কি? গ্যামেটের হলো। তো যদি এইভাবে যৌন জনন হয় তো এটাকে আমরা বলবো কনজুগেশন। কি? তো কনজুগেশন আমরা প্যারামেসিয়ামের কনজুগেশন নিয়ে আলোচনা করবো। কার? প্যারামেসিয়াম। ভেরি গুড। কনজুগেশন কার কনজুগেশনে এখন আমরা আলোচনা করব? প্যারামেসিয়াম। তো বলছে যে প্যারামেসিয়ামে, আচ্ছা, কনজুগেশনে জীব কয়টা লাগবে? দুটো জীব। দুটো জীব লাগবে। দুটো জীব ছিল না, দুটো জীব পাশাপাশি মিলেছিল, শুধু গ্যামেটের প্রয়োজন, গ্যামেটের আদান প্রদান ছিল না, আদান প্রদান ছিল জেনেটিক ম্যাটেরিয়াল। তো দুটো জীব লাগবে না? লাগবে না। তো কনজুগেশনে যে দুটো জীব আমরা নিব ওদের বলবো কনজুগ্যান্ট। কি? তো প্যারামেসিয়াম আমরা আঁকার চেষ্টা করি। এটা হলো প্যারামেসিয়াম। কি? দুটো প্যারামেসিয়াম আছে, এরা কাছাকাছি এসে অস্থায়ীভাবে মিলিত হয়েছে না হয়নি? এদের আমরা কনজুগ্যান্ট বলতে পারি? পারি? কনজুগ্যান্ট। তো প্যারামেসিয়ামে দুইটা নিউক্লিয়াস থাকে। প্যারামেসিয়ামে কয়টা নিউক্লিয়াস থাকে? বড়টাকে বলা হয় ম্যাক্রো নিউক্লিয়াস। কি? ম্যাক্রো নিউক্লিয়াস। আর এটাকে বলা হয় মাইক্রো নিউক্লিয়াস। ছোট নিউক্লিয়াসটাকে কি বলবো? মাইক্রো নিউক্লিয়াস। ওকে, এগুলো কি হবে? প্যারামেসিয়ামের বাইরে সিলিয়া হবে, তো এগুলো আঁকছি না, সময় বেশি লেগে যাচ্ছে। ঠিক আছে? প্যারামেসিয়ামে নিউক্লিয়াস কয়টা পাবো? নিউক্লিয়াসগুলোর নাম কি? এই নিউক্লিয়াসগুলো যা আছে, এই নিউক্লিয়াসগুলো হলো আসলে ডিপ্লয়েড। কি? ডিপ্লয়েড মানে 2n। ডিপ্লয়েড মানে 2n। ওকে, এবার এই নিউক্লিয়াস দুটি মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হবে। একই গঠনে দেখাবো না, চলো আলাদা আলাদাই দেখাই। মাইক্রোনিউক্লিয়াস, ম্যাক্রোনিউক্লিয়াস নিজের জায়গাতেই আছে। এবার যে মাইক্রোনিউক্লিয়াস ছিল, যদি মাইক্রোনিউক্লিয়াস মিওসিস প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তো একটা নিউক্লিয়াস থেকে কয়টা নিউক্লিয়াস পাবো?
মিওসিসে একটা কোষ থেকে কয়টা কোষ পাওয়া যায়? আর ক্রোমোজোম সংখ্যা, ক্রোমোজোম মিওসিসে ক্রোমোজোম সংখ্যা কি হবে? অর্ধেক হয়ে যাবে। কি হয়ে যাবে? একটু পজ করতো রে। মিওসিসে কি হবে? ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাবে আর 4টা তৈরি হবে। তো নিউক্লিয়াস যদি বিভাজন হয় মিওসিস প্রক্রিয়ায়, তো কয়টা নিউক্লিয়াস হবে? 4টা। তো এখানেও 4টা। ক্রোমোজোম সংখ্যা কি হয়ে যাবে? অর্ধেক। মানে আগে ছিল 2n, এখন কত হবে? সবটাই কি হয়ে গেছে? n হয়ে গেছে। হয়েছে না হয়নি? ওকে। নেক্সট স্টেপে কি হয়, যেখানে যে দুটো প্যারামেসিয়াম আছে, তো এই প্যারামেসিয়ামে আমরা যেটা ম্যাক্রো নিউক্লিয়াস, বড় নিউক্লিয়াস, ওর ব্যাপারে কিছু বলছি কি? এখন ওর ব্যাপারে কিছু বলছি না। প্রথমে দুটো কনজুগেন্ট ছিল, অস্থায়ীভাবে যুক্ত হয়েছে। যে নিউক্লিয়াসটা ছিল ডিপ্লয়েড নিউক্লিয়াস, ওটা মিওসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে হলো হ্যাপ্লয়েড এবং সংখ্যায় হলো 4টা। এই 4টার মধ্যে 3টা নষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? তো থাকবে কয়টা? এটা হলো ম্যাক্রো, আর এটাকে নিচেরটাকে মিটিয়ে দিচ্ছি, এটা হলো মাইক্রো নিউক্লিয়াস। 3টা কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। এবার বলছে যে এই যে প্যারামেসিয়াম দুটো আছে, এই প্যারামেসিয়ামে এই যে নিউক্লিয়াস দুটো আছে, এই নিউক্লিয়াস, আচ্ছা এই নিউক্লিয়াসগুলো হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড বলো তো? নিউক্লিয়াসগুলো হ্যাপ্লয়েড। এটা আবার সংখ্যা বৃদ্ধি করবে। কি করবে? সংখ্যা বৃদ্ধি করবে। একটু দাঁড়াও তো। এদের মধ্যে মাইটোসিস হবে। মাইটোসিস হলে কয়টা হবে? দুটো হবে। এই নিউক্লিয়াস দুটোর কি হবে? মাইটোসিস হবে। মাইটোসিস হলে দুটো করে হবে না? হবে না। এবার বলছে যে কনজুগেন্ট নালী তৈরি হবে একটা, আর নালীর মাধ্যমে এই নিউক্লিয়াস এই প্যারামেসিয়ামের মধ্যে আসবে। এটাও হ্যাপ্লয়েড, এটাও হ্যাপ্লয়েড, এটাও হ্যাপ্লয়েড, এটাও হ্যাপ্লয়েড না? এই নিউক্লিয়াস এখানে এসে এই নিউক্লিয়াসের সঙ্গে যুক্ত হবে। এই নিউক্লিয়াস এই প্যারামেসিয়ামের মধ্যে গিয়ে এই নিউক্লিয়াসের সাথে যুক্ত হবে। যদি যুক্ত হয় তাহলে আমরা এখানে এখানে দুটো এই নিউক্লিয়াসটা কি আর এখানে থাকবে? এটা তো মিটে গেল না। এবার এখানে হয়ে যাবে, যেটা হয়ে যাবে 2n। হলো? বুঝতে পারছো? এই নিউক্লিয়াস যখন এই প্যারামেসিয়ামের মধ্যে যাবে তো এখানে আর থাকবে? এখানে এবার কি বলবো? বুঝতে পারছো? এটা হয়ে যাবে 2n, এটাও হয়ে গেল 2n। এখন বলো যে জেনেটিক বস্তুর মিলন হলো না হলো না? হলো। এবার এই যে ডিপ্লয়েড নিউক্লিয়াস তৈরি হলো, এই ডিপ্লয়েড নিউক্লিয়াস বা কয়েকবার বিভাজিত হয়ে, আচ্ছা এই নিউক্লিয়াসগুলো ম্যাক্রো নিউক্লিয়াস না মাইক্রো নিউক্লিয়াস? মাইক্রো নিউক্লিয়াস। কি নিউক্লিয়াস? মাইক্রো নিউক্লিয়াস। এবার এই নিউক্লিয়াস বিভাজিত হয়ে 8টা নিউক্লিয়াস তৈরি করবে। কয়টা? 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। এখানেও 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে। এবার যে ম্যাক্রো নিউক্লিয়াসগুলো ছিল, ম্যাক্রো নিউক্লিয়াসগুলো এবার নষ্ট হতে শুরু করবে। কি বললাম? তো ম্যাক্রো নিউক্লিয়াস আর দেখাচ্ছি না, বা এখানে ডট ডট করে দিচ্ছি। ম্যাক্রো নিউক্লিয়াস কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। ইজ ইট ক্লিয়ার? এবার যা ঘটবে এটাতে তাই ঘটবে এটাতেও। তো যে কোনো একটা নিয়ে আলোচনা করছি। ওকে, যে কোনো একটা নাও।
এই যে 8টা নিউক্লিয়াস ছিল, 8টা কি ম্যাক্রো ছিল না মাইক্রো ছিল? সবটাই মাইক্রো নিউক্লিয়াস। এগুলো ডিপ্লয়েড না হ্যাপ্লয়েড? সবটাই ডিপ্লয়েড, সবটাই। তো এদের মধ্যে 4টা নিউক্লিয়াস মাইক্রো অবস্থায় থেকে যাবে আর 4টা নিউক্লিয়াস ম্যাক্রো হয়ে যাবে। কি? 4টা নিউক্লিয়াস মাইক্রো হয়ে থেকে যাবে আর 4টা নিউক্লিয়াস ম্যাক্রো, মানে ছোটো হয়ে থেকে যাবে আর এগুলো বড় হয়ে যাবে। বুঝতে পারছো? এবার একটা প্যারামেসিয়ামে কয়টা নিউক্লিয়াস থাকে? একটা প্যারামেসিয়ামে কয়টা নিউক্লিয়াস থাকে? কি কি? একটা মাইক্রো, একটা। তো এখান থেকে এই প্যারামেসিয়াম থেকে এবার তৈরি হবে, দেখো কি তৈরি হচ্ছে। এই যে মাইক্রো নিউক্লিয়াসগুলো ছিল, একটা একটা করে মাইক্রো নিউক্লিয়াস এদিকে থেকে যাবে আর ম্যাক্রো নিউক্লিয়াস। তো একটা প্যারামেসিয়াম থেকে কয়টা প্যারামেসিয়াম হলো? এই প্যারামেসিয়ামের এইভাবে বংশ বিস্তার করাকে বলা হয় কনজুগেশন। এটা হলো যৌন জননের একটা পদ্ধতি। কি? আমি একবার আবার রিপিট করছি, দেখো। প্রথমে যে প্যারামেসিয়াম দুটো কনজুগেশনে অংশগ্রহণ করবে ওদের কি বলবো? কনজুগ্যান্ট। কি বলবো? প্যারামেসিয়ামে কয়টা নিউক্লিয়াস থাকে? কি কি? মাইক্রো নিউক্লিয়াস, ম্যাক্রো নিউক্লিয়াস। তো প্যারামেসিয়াম দুটো যে এসে মিলিত হবে, তো এই যে আমরা এই তলটায় গেছি না, এই তলগুলোকে বলা হয় ওরাল তল। কি? আর ওর সাথে এসে মিলিত হয়েছে কোন তলে? ওরাল তলেই। দেখো না কোথায় মিলিত হয়েছে? ওরাল তলে এসে মিলিত হয়েছে। এবার এদের নিউক্লিয়াসগুলো হলো ডিপ্লয়েড। কি? ডিপ্লয়েড নিউক্লিয়াসটা মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে অক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাবে আর সংখ্যা হয়ে যাবে 4টা। আর এই 4টা নিউক্লিয়াসের মধ্যে 3টা নিউক্লিয়াস কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। শুধু কি থাকবে? একটা নিউক্লিয়াস। আবার ওই একটা নিউক্লিয়াস মাইটোসিস নিউক্লিয়াসটা কি? এন, হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড নিউক্লিয়াসে মাইটোসিস হবে। কি? হ্যাপ্লয়েড নিউক্লিয়াসে মাইটোসিস হবে। তো মাইটোসিস হলে কয়টা নিউক্লিয়াস হবে? 2টা নিউক্লিয়াস। এখানে একটা নিউক্লিয়াস ছিল, এখানে একটা নিউক্লিয়াস ছিল। আমি ডট ডট করে দিয়ে দিচ্ছি। এবার এই নিউক্লিয়াস চলে এসছে এই প্যারামেসিয়ামের মধ্যে, দিয়ে তৈরি হলো হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড মিলে তৈরি হলো ডিপ্লয়েড। এই নিউক্লিয়াস চলে গেছে এই প্যারামেসিয়ামের মধ্যে, হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড মিলে কি তৈরি হয়েছে? ডিপ্লয়েড। এবার প্রত্যেকটা প্যারামেসিয়ামে আমরা একটা করে ডিপ্লয়েড নিউক্লিয়াস পেয়েছি না পাইনি? এবার এই ডিপ্লয়েড নিউক্লিয়াসগুলো মাইটোসিস প্রক্রিয়ায় বারবার বিভাজিত হয়ে 8টা নিউক্লিয়াস তৈরি করবে। কয়টা? দেখো এখানে 8টা নিউক্লিয়াস তৈরি হয়েছে আর সমস্ত নিউক্লিয়াসই হলো ডিপ্লয়েড 2n। এদের 8টা নিউক্লিয়াসের মধ্যে 4টা নিউক্লিয়াস মাইক্রো অবস্থায় থেকে যাবে, 4টা নিউক্লিয়াস ম্যাক্রো অবস্থায় চলে যাবে। আর এই প্রত্যেকটা একটা প্যারামেসিয়াম থেকে 4টা প্যারামেসিয়াম হবে। প্রত্যেকটা প্যারামেসিয়ামে একটা মাইক্রো পাঠাবে, একটা ম্যাক্রো পাঠাবে, একটা মাইক্রো পাঠাবে, একটা ম্যাক্রো পাঠাবে, দিয়ে এভাবে জনন সম্পন্ন হবে। এটা হলো প্যারামেসিয়ামের কনজুগেশন। ওকে? হ্যাঁ আপনি বলেন এখানে 4টা আছে, 4টাতে 3টাই নষ্ট হয়ে গেল। হ্যাঁ, এখানে একটা হবে, এখানে একটা হবে। হ্যাঁ, এদিকে যদি এখানে চলে যায়, এখানে করে ফাঁকা হয়ে যাবে। 4টার মধ্যে 3টা নষ্ট হয়ে গেল। এখানে তো এই জন্য ডট ডট করে রেখেছিলাম না। এখানে কি ছিল? একটা করে নিউক্লিয়াস ছিলাম, দেখাচ্ছে এখানে একটা করে আছে, একটা করে আছে, একটা করে তো ছিল, সবটাই হ্যাপ্লয়েড। এখানে কোষ বিভাজন হলো, কোষ বিভাজন না, মাইটোসিস প্রক্রিয়া হলো। কি? তো মাইটোসিসের নিউক্লিয়াস 2টা হয়ে গেল না? এখানেও 2টা নিউক্লিয়াস হয়ে গেল না? হলো না? এবার এই নিউক্লিয়াস যুক্ত হচ্ছে এর সাথে, এই নিউক্লিয়াস যুক্ত হচ্ছে এর সাথে, যেটা আমি এখানে দেখিয়েছি। বুঝতে পেরেছিস? ওকে? এটা হলো প্যারামেসিয়ামের কনজুগেশন। চলো আরও একটা কনজুগেশন আছে, দেখে নাও। ওটা হলো, এটা বুঝতে পেরেছো তো? মিটিয়ে দিই। স্পাইরোগারার কনজুগেশন, প্যারামেসিয়ামের কনজুগেশন বড় প্রশ্ন তো সাধারণত আসে না, খুব কমই আসে। স্পাইরোগারা দেখো, স্পাইরোগারার কনজুগেশন কিছু না, শুধু ছবি এঁকে তোমাদের বুঝিয়ে দেবো।
হ্যাঁ কিছু বলছো? এটা হলো কি স্পাইরো গায়রা। এরকম আমরা কনজুগেশন পড়ছি না, কনজুগেশন পড়ছি না, সেক্সুয়াল রিপ্রোডাকশন না, দুটো জীব লাগবে না, লাগবে না লাগবে না? তো দুটো জীব লাগবে, তো আমাদের স্পাইরো গায়রাও কটা লাগবে? দুটো লাগবে। কনজুগেশনে একটা কনজুগেট নালী তৈরি হয়, যেটা এখানে ভালো করে বুঝতে পারবো। এগুলো কি, এগুলো কি বলতে পারবা? এগুলো হলো ক্লোরোপ্লাস্ট। কি এগুলো? সব ক্লোরোপ্লাস্ট। আর ভিতরে যেটা আছে এটা হলো নিউক্লিয়াস। কি? তো আমরা যে প্যারামেসিয়ামের কনজুগেশন পড়লাম, ওখানে কি কোনো গ্যামেট তৈরি হয়েছিল? গ্যামেট তৈরি হয়েছিল? গ্যামেট তৈরি হয়নি। অস্থায়ীভাবে দুটো জীব মিলিত হলো, আর জেনেটিক ম্যাটেরিয়াল আর আদান প্রদান হলো, তাই তো? স্পাইরো গায়রাতেও সেম হবে। তো এদের এই দুটো স্পাইরো গায়রাতে যদি কনজুগেশন হয়, তো এদেরকে কি বলবো? কনজুগেন্ট বলবো। এরা যখন কনজুগেশন করবে, তো এদের মধ্যে একটা নালী তৈরি হবে, যে নালীটার নাম বলবো কনজুগেন্ট নালী। কি? কনজুগেন্ট নালী। আর এদের যে নিউক্লিয়াস ছিল, নিউক্লিয়াসের মধ্যে যে জেনেটিক ম্যাটেরিয়াল, কোনো কোনো বইয়ে দেখতে পাবো তোমরা গ্যামেটও লেখা আছে, হ্যাঁ, তো ওটাকে গ্যামেট হিসাবে ধরে নিচ্ছে। তো এগুলো কি হয়, একটা নিউক্লিয়াস থেকে, একটা মানে কোষ থেকে মনে করে এটা তৈরি হলো, এটা সম্পূর্ণ চলে যাবে কোথায়? এই স্পাইরো গায়রাতে। জেনেটিক ম্যাটেরিয়ালের মিলন হলো না, হলো না? এই নিউক্লিয়াসটা আগে থেকে ছিল, এই নিউক্লিয়াস এখানে গেল, জেনেটিক ম্যাটেরিয়াল মিলন হলো। নেক্সট স্টেপে কি হবে, যে একটা খালি থেকে যাবে, উদাহরণস্বরূপ যদি আমি এটাকে বলি যে এটা এখান থেকে এখানে চলে গেছে, এটা খালি হয়ে যাবে, হবে না? হবে না? নতুন নতুন মিশ্রণ এলো, এখান থেকে আবার মাইটোসিস প্রক্রিয়া যেভাবে কোষ বিভাজন হয়, ওভাবে এই যে নিজেদের বংশ বিস্তার হবে। এটা হলো স্পাইরো গায়রা। নষ্ট হয়ে যাবে। ওকে, বন্ধ করে দে।